ফারহান ছেলেটা কিন্তু দেখতে শুনতে ভালোই আছে, আমারও না ওকে ভালোই পছন্দ। যাই হোক, চল ওকে তাহলে আসতে। এটা তো কিনাই হলো না, বরঞ্চ আরো দেরি হয়ে গেল। আচ্ছা আম্মু, হ্যাঁ বল। কথা বলি। কি কথা বল? এই যে ধরো তুমি আমি রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষই দেখে, বুঝছো? ওরা ভাবে কি তুমি আর আমি দুই বোন, কিন্তু তুমি তো আমার আম্মু লাগো। আরে পাগল, শোন, ওরা তো জানে না যে আমি তোর সৎমা। আর সৎমা বলতে কি, আমি তো তোকে ওইভাবে কখনো দেখিনি। আর তুই যেখানে যাস আমি তো তোর সাথেই যাই, তাহলে তোর এত চিন্তা কিসের? ও মানুষ কি ভাবলো না ভাবলো ওটা দেখার দরকার নেই। আর তোর বাবা আমাকে রেখে গেছে আমি যেন তোর দেখভাল করি। তোর বাবা তো 5 বছর ধরে বাইরে চলে গেছে। এখন ভালো একটা জায়গায় তোকে বিয়েটা দিতে পারলে আমার শান্তি। না আম্মু, আমি এখন বিয়ে শাদী করবো না, কেন রে? কারণ আমি একজনকে ভালোবাসি। তুই একজনকে ভালোবাসিস? হ্যাঁ আম্মু। কই, আগে তো কখনো বলিসনি। ওই যে ফারহান আছে না, ওই ছেলেটা, আরে হ্যাঁ হ্যাঁ, ওই যে ওকে আমি কালো খুব করে পছন্দ একটা করি। ছেলে হ্যাঁ, আছে, হ্যাঁ, যে ওইটাই। মাঝে মাঝে আসতো, ওই ছেলেটা? হ্যাঁ আম্মু। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওর সাথে মনে হয় চ্যাট করতেছিস না? আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোর বাবার সাথে কথা বলে ওর বাবা আমাকে আসতে বলবো। যদি দিনক্ষণ ফেলে পাকা হয়ে যায় বিয়ের কথাটা, তাহলে তোর বাবাকে বলবো আপাতত 3 মাসের ছুটি নিয়ে যেন বাংলাদেশে আসে। সত্যি বলতে আম্মু, সত্যি বলছি। আমি অনেক হ্যাপি, জানো, তোমার মতন একটা মা পেয়েছি। আর শোন, আসতে বলবো? হ্যাঁ সত্যি বলছো তো? সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, একটা ফোন দিই। আচ্ছা দে দে দে। চলো বাসায় যেতে যেতে কথা বলি। আরে না না, এখানে দাঁড়িয়ে কথা বল। হ্যালো ফারহান, তোমাকে না একটা কথা বলতে চেয়েছিলাম। আম্মু, জানো না তোমার বিষয়ে কথা বলছি, আম্মু বলছে আজকে তুমি আমাদের বাসায় আসতে পারবা? এখন? হ্যাঁ এখনই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাসায় আসছি। আচ্ছা ঠিক আছে, বসো। বললাম আম্মু ও আসবে, আসতেছে। আচ্ছা ঠিক আছে। আসুক না, তারপরে আজকে বোঝাবো। আমি তো আমার পছন্দ মতো। কি হলো আম্মু, কিছু আরে বলতেছো? না না, কিছু বলছি না। চল চল, ও আবার চলে আসবে। আচ্ছা ঠিক আছে, চলো। আরে মেয়ে একটা 12 বাতারি, আর আমার জীবনে ভুল হয়েছে 12 বাতারি। মানে এসব উল্টাপাল্টা কি কথা এই যে কেবল একজন ফোন দিল, কাকা নামে, ঠিক আছে, কাকা মাকার হাতে কথা বলে, এরকম ধরনের কথা। আরে না, ওর একটা কাকা আছে সিঙ্গাপুর থেকে, সে ফোন করছে। ঠিক আছে, আমি কেন যাই? আরে শোনো না, বলে এত তাড়া কিসের? মাত্রই তো আসছো। লজ্জা লাগবে। কি ব্যাপার ভাইয়া, তুমি আমার সাথে মুখটা গম্ভীর হয়ে কথা বলতে জানো? আমার মানুষের তো ভালো না, কেন, টাকা পয়সা লাগবে? মাথা বেশি হচ্ছে এমন টাইমে আপনি আসছেন। ও, আসলে তোমরা তো দরজা লাগাইছিলে না, এই জন্য ঢুকে বসছে। যাই হোক, একটা কথা কি জানো, আসলে তুমি আগে যখন আমাদের বাড়িতে ঘন ঘন আসতো না, আমার না তখন থেকে তোমাকে ভালো লাগে। আমি তো বলি যে মিয়া এরকম, তাহলে মা কিরকম হবে? আরে না না, তুমি আমার মেয়ের কথা যেটা বলছো আমি ওই টাইপের না। তাহলে আসলে আমি একটু অন্যরকম। আপনি মিয়া বাজারে বাজারে করে, আপনি রুমের ভিতরে যান, তাই তো? এগুলা কথাবার্তা মানুষ আচ্ছা, বলে। আপনি ক্লিয়ার ভাবে বলেন কি বলতে চান। আসলে বলতে চাচ্ছি এটাই যে তোমাকে আমার অনেকদিন ধরে ভালো লাগে, তাই না মনের কথাটা তোমাকে বললাম। তাই আপনারও ভালো লাগে, আপনার মেয়েরও ভালো লাগে, কারো মনে আরে শোনো, ওর বাবা তো আমাকে দেখাশোনা করার জন্য বিয়ে করছে, তাছাড়া ওর বাবার সাথে তো আমার এরকম কোনো সম্পর্ক নেই। আমি তো সৎ মা। বুঝতে পারছি। এখন আমি কি করতে পারি? এখন তুমি ওর সাথে যেটা, আমি ওর সাথে যেটা মানে? হ্যাঁ, এখন তুমি ওর সাথে যেটা বলছিলা আমার সাথে। ওর সাথে যেটা করছে আপনার সাথে ওটা করতে হবে? হ্যাঁ। তাহলে হবে না? না, আর যদি না করো না, তাহলে আমি না সবাইকে বলে দেবো তুমি আমার বাড়িতে এসে আর আমার মেয়ের সাথে আর আমার সাথে জোর জবরদস্তি করছো। না না, এই কথাটা দয়া করে কাউরে কেবেন না, তাহলে আমার মানে যুদ্ধ যাবে। আর আমি বস্তির মধ্যে থাকি, বস্তির মহিলারা যে এত জঘন্য, আমার বাপ মেয়ের অনেক ভালো বলবো না,
এরকম নাই বিটি পাড়ার মহিলা